কারণ এটা মৃত ব্যক্তিদের জন্য আজকে একটা আনন্দের আয়োজন করা হয়েছে, ঠিক কিনা বলেন? এরপরে আমাকে দেওয়া হয়েছে শানের সালাত, অর্থাৎ আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীর সম্মান নিয়ে আলোচনা করা। আমার নবীর সম্মান সম্পর্কে আলোচনা করতে গেলে কিছু লোক আছে তাদের শরীরের মধ্যে লাগে, কথা কোন ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল্লিল আলামিন নবীকে যদি সৃষ্টি না করতেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। আল্লাহ বলেন লাউলা কালামা খলাকতুল আফলাক। ও বন্ধু হাবিবুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে না বানাইতাম, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, কুল কায়নাত কোনো কিছু বানাইতাম না, একটা মাত্র কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছি। যে কারণটা হলো আপনি নবীর কারণে। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই নবী রহমাতুল্লিল আলামিন নবী আমাদের ঈমান, কথা কোন ঠিক নেই? নামাজ, রোজা, হজ, যাকাত যত করেন ইবাদত, কোন ইবাদত কবুল হবে না যদি আপনি নবী রহমাতুল্লিল আলামিন নবীকে না চিনেন। আমার নবী কেমন নবী ছিলেন? আম্মাজান হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীজি আমার হুজরা মুবারকে তাশরিফ আনলেন। রহমাতুল্লিল আলামিন নবীজি আরাম ফরমাচ্ছেন। ইনিং টাইমে আমার আম্মা রহমাতুল্লিল আলামিন নবীজির শরীর মুবারকটা গামতেছিল। ওই গাম মুবারক গুলো আমার আম্মা মুছে মুছে শিশুর মধ্যে ভরতেছেন। রহমাতুল্লিল আলামিন নবীজি তাবাসসুম মুস্কি হাসতেছেন, কারণ আমার নবী যদি ঘুমায় তাও আমার নবী সব দেখতে পারে। রহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, এ আনাসের মা, তুমি গাম মুবারক গুলো মুছতেছো। আনাসের মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী তো ঘুমন্ত অবস্থায় ছিলেন, আমি আপনার গাম মুবারক গুলো মুছে মুছে শিশুর মধ্যে পড়তেছিলাম, আপনি দেখে ফেললেন। আনাসের মা বলো, গাম মুবারক দিয়ে তুমি কি করবে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, আপনার এই গাম মুবারকটা শিশির মধ্যে পড়ে রাখলাম, যখন মনে চাইবে আপনার গাম মুবারকটা আতর হিসাবে আমরা ব্যবহার করব। কোন নবীর উম্মত আপনি আর আমি? আমার নবীর সম্মান কেমন? আমার নবীর গাম মুবারক মেশকে আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ ছিল। একদিন আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন আসলেন। আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবীজি, আপনার কাছে আসলাম গো নবী। কয়, কেন আসলা বলো? কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আসলাম, আমি গরিব মানুষ, আমাকে একটু সাহায্য করেন। কই, কি সাহায্য করব? কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মেয়ের বিবাহ, আমার মেয়েকে বিবাহ দিব, আমি গরিব মানুষ, কেমনে খরচ করব, কি করব, আপনি আমাকে একটু সাহায্য করেন, যে কোনো একটু ভাবে সাহায্য করেন। আমার নবী বলেন, যাও বাড়িতে চলে যাও, বাড়িতে যাইয়া একটা শিশি নিয়ে আসো। ওই সাহাবীটা গেলেন, সাহাবী যাওয়ার পর একটা শিশি নিয়ে আসলেন। আয়েশা আমার নবীর হাত মুবারকের মধ্যে দিলেন। আমার নবীর হাত মুবারকের মধ্যে থেকে তখন নবীর শরীর মুবারকের মধ্যে একটু গাম গাম ছিল। আমার নবীর গাম মুবারকটা মুছে শিশির মধ্যে ঢুকায়া দিলেন। দেওয়ার পরে কয়, সাহাবীরে যাও, তোমার মেয়েকে যখন বিবাহর সাজে যখন সাজাইবা, ওই টাইমে আমি নবী রহমাতুল্লিল আলামিন নবীর গাম মুবারকটা তোমার মেয়ের শরীরের মধ্যে ব্যবহার করবা। জোরে কন্না সুবহানাল্লাহ। রিয়াজুস সালিহিনের মধ্যে আসছে, গাম মুবারকটা যখন শরীরের মধ্যে লাগাইবা, তখন ওই বিবাহের মধ্যে গামটা লাগাইবা। ওই সাহাবীটা ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, আমার নবীর গাম মুবারকটা যখন আমার মেয়ে শরীরের মধ্যে লাগায়, পুরা মদিনা শহরটাই নবীর গাম মুবারকের কারণে পুরা মদিনা শহরটাই গ্রান হয়ে যায়। ওই নবীর উম্মত হওয়ার জন্য কোন নবী? আজকে যেই নবীকে আপনি বলতেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম,
আপনি কোরআনের ভাষা দিয়ে বোঝাচ্ছেন। আল্লাহ বলতেছেন কুল আয় হাবিব বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি নবী তোমাদের মতো মানুষ। জোরে কোন আল্লাহু আকবার। ওই নবী বলতেছেন কতক্ষণ সময়? আমার নবী কয় ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের নিকটে ওহী আসে না, আমার নিকটে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। আমি নবী বাশার দেখতে সুরতে, আমার নবী হলো বেমেসাল, আমার নবীর সাথে কারো তুলনা চলে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি, আমার নবী রহমতের নবী বসে বসে নামাজ পড়তেছেন। ইন্দিনিং টাইমে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, আপনি যে বসে বসে নামাজ পড়তেছেন, আপনি তো বলেছেন সুস্থ অবস্থায় বসে বসে নামাজ পড়লে অর্ধেক সওয়াব পাওয়া যায়। আপনি নবী রহমাতুল লিল আলামিন নবীজিতে বসে বসে নামাজ পড়তেছেন, বসে বসে নামাজ পড়লে অর্ধেক সওয়াব হয়। আমার নবী ডাক দিয়া কয় আব্দুল্লাহ ইবনে আমর রে, আমি নবী যদি বসে বসে নামাজ পড়ি, এরপরেও আমার আল্লাহ আমারে সমান সওয়াব দান করবে। এরপরে আমার নবী কয় এ আব্দুল্লাহ ইবনে আমর, লাস্তু কাদিম মিনকুম, আমি নবী তোমাদের মতো না। আইয়াকুম মিসলি, কে আছো তোমরা আমার মতন, আমি নবী কারো মতো না। জোরে কর না আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবীজি এক নাগারে রোজা রাখতেছেন। সাহাবা আজমাইন বলেন মায়ার নবী গো, আমরাও রোজা রাখবো, আপনি রোজা রাখেন। আমার নবী বলেন সাহাবীরা রে, তোমরা পারবা না এক নাগারে রোজা রাখার জন্য, আমি নবী পারবো। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, আপনি যেহেতু এক নাগারে রোজা রাখেন, আমরাও রাখতে চাই। দেখেন না কিছু পোলাপান আছে ছোট বাচ্চারা, আব্বা আপনি বোঝা মাথায় নিছেন, আমিও নিতে চাই, কিন্তু সে পারবে না পারবে কিন্তু তার সেটা কিন্তু দেখার বিষয় নাই। সাহাবায়ে আজমাইন গো মায়ার নবী গো, আপনি যেহেতু এক নাগারে রোজা রাখতেছেন, আমরাও রাখতে চাই, আমরাও রাখতে চাই। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় ও সাহাবীরা রে, লাস্তুকা আহাদিম মিনকুম আইয়ুকুম মিসলি, আমি নবী তোমাদের মতো না, কে আছো তোমরা আমার মতো। বুখারী মুসলিমের বর্ণনায় রিয়াজুস সালিহিনে আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে নকল করেছেন। উনি বলেন আমার নবী কয় ইতঈমুনি ওয়া ইসকিনি, আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পান করায়। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি নামাজের মধ্যে দাঁড়াইলেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে হাত মোবারক দুইটা উপরের দিকে তুললেন, উপরের দিকে তুললেন। সামনের কাতারের মুসল্লিগুলো দেখতেছে রহমাতুল লিল আলামিন নবীজি দুইটা পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে বর দিয়া হাত দুইটা উপরের দিকে নিচ্ছেন, উপরের দিকে নিচ্ছেন। আপনারা কোন ডিলিট করতেছে নাকি? দুইটা আঙ্গুলে বর দিয়ে উপরের দিকে হাত দিচ্ছেন। সাহাবায়ে আজমাইন নামাজ শেষ করার পরে ডাক দিয়া কো মায়ার নবী গো, আমরা জানতে চাই আপনি নামাজের মধ্যে হাত মোবারক উপরে তুললেন, কারণটা কি জানতে চাই। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আমার মনে চাইলো যখন আমি নামাজের মধ্যে ছিলাম, আমি তাকায়া দেখলাম আমার নজরটা আল্লাহর জান্নাতের মধ্যে চলে গেছে। ওই টাইমে দেখলাম জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর আঙ্গুর ফল দেখা যায়। তখন আমি আঙ্গুর ফলগুলো ধরলাম, আবার আঙ্গুর ফলগুলো ছেড়ে দিলাম। আমি আঙ্গুর ফল যদি সেখান থেকে একটা থুবা নিয়ে আসতাম, কিয়ামত পর্যন্ত আমার সকল উম্মতেরা খাইতো, একটা আঙ্গুর ফলও শেষ হইতো না। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি
দুনিয়ার জমিন থেকে জান্নাতি ফল ধরে আপনি আর আমি পারিনি আব্বা, কথা কন। তাহলে আমার নবীর সম্মান কত, কথা কোন ঠিক নেই। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজের মধ্যে দাঁড়াইলেন, ইমামতি করতেছেন। ইমামের জায়গায় রহমাতুল লিল আলামিন নবীজি ইমামের জায়গার মধ্যে যখন দাঁড়ায় গেলেন, ইমামতি করতেছেন, নামাজ পড়াচ্ছেন। নামাজ শেষ করার পরে সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পরে পিছনের সারিতে একজন লোক, আমার নবী কয় সাহাবী রে, পিছনের সারিতে তুমি দাঁড়াইছো, এবার সামনের দিকে আসো। সাহাবী তো ভুল করলে মানুষ বুঝে কিনা, কথা কোন। সাহাবী তো মনে মনে বুঝছে যে আমি তো ভুল করে ফেলেছি, নবী তো আমারে ভুল ধইরা ফালাইছে। নবী ইমাম, সাহাবী একেবারে পিছনের কাতারে, তাহলে আমার নবীর জানার ক্ষমতা আছে না নাই? রহমাতুল লিল আলামিন নবী আমাদের ইমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, কথা কোন ঠিক নেই। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি নামাজের পরে সাহাবীকে ডাক দিলেন, সাহাবী রে আয় সামনের দিকে আয়। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, আমি তো ভুল করে ফেলেছি। আমার নবী কয় সাহাবী রে, তোমরা মনে করো আমি নবী ইমাম হইয়া সামনের কাতারে আছি রে সাহাবী, পিছনের সারির ভিতরে তুমি থাকার পরে তুমি যে কি ভুল করেছো, এটা আমি নবী রহমাতুল লিল আলামিন নবীজি জানি। আমার নবী কয় ইন্নী লা আরাকুম মিন খালফি কামা আরাকুম মিন বাইনি ইয়াদাই, আমি নবী সামনে যেমন দেখি পিছন দিকেও তেমন দেখতে পারি রে। শুধু পিছন দিকে না, আমি আমার উম্মতের মনের খবরটাও জানি। এই বললি রে আকাশ বল, বল রে বাতাস বল, আমার ঘরে নূরের নবী কবে আসবে বল, বলেন না। বলি রে আকাশ বল, বল রে বাতাস বল, আমার ঘরে নূরের নবী কবে আসবে বল। আমি নবীর চরণ দইব বলে, নবীর চরণ দইব বলে, পেয়ালায় রাখছি তুলে দুই নয়নের জল, আমার ঘরে নূরের নবী কবে আসবে বল। স্বপ্ন নামের বাগানে কত ফুল ফোটে, নবীজিকে দেওয়ার তোরে বেকুল হয়ে ওঠে। উম্মত আমি নবীর প্রেমে, উম্মত আমি নবীর প্রেমে হয়েছি পাগল, আমার ঘরে নূরের নবী কবে আসবে বল। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছো তুমি মোরে পাগল করে, হৃদয় দিয়ে ডাকি অকাতরে, বলো হৃদয় দিয়ে ডাকি অকাতরে, আহা জানি না কবে করব কদম বুঝি যে, ও মায়ার নবী গো, ও নূরের নবী গো, ও প্রিয় নবী গো। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবীজি, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কুল কায়নাত বানাইতেন না, ওই নবী কেমন নবী? নবীকে চিনার নাম হইল ঈমান। আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, যদি নবীকে না চিনেন আপনার কোনো লাভ হবে না, কথা কোন ঠিক নেই? রহমাতুল লিল আলামিন নবীকে আগে চিনেন,
নামাজ পড়েন, আপনি মনে করেন নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, টুপি পড়লেন, দাড়ি রাখলেন, আপনি বুঝি সুন্নি মুসলমান হয়ে গেছেন নি? কিন্তু নবীকে চিনলেন না। টুপি দাড়ি তো আমরা যাদেরকে কাদিয়ানীদেরকে যাদেরকে কাফের বলি, এরাও তো টুপি পরে, এদেরও দাড়ি আছে, কথা কোন ঠিক নেই। কিন্তু ঈমানটা হইল সুন্নি হওয়াটাই মানে হলো আমার নবী রহমাতুল লিল আলামিন নবীকে যদি না চিনেন সুন্নি হতে পারবেন না। তামল, কথা কোন ঠিক নেই? বন্ধু, আমার নরুন্দির বাবাজিরাম, ও আমার জামালপুরের বাবাজিরা গো, আগে নবী চিনো, তারপরে যদি ইবাদত করো। আমার নবী রহমতের নবী কয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি যদি অল্প আমল করো নাজাতের জন্য তোমার অল্প আমলটাই যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আমলটা অল্প আমল করবা কেমনে? নবীরে চিন্না বুঝা যদি আমল করো, ঈমানটারে যদি শক্তিশালী করো, ওই ঈমান দিয়া যদি একটা সিজদা দাও, ওই সিজদা দেওয়ার কারণে তোমার ইবাদতটা আমার আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে নি? খারাপ লাগে? আমার আল্লাহ কয় বন্ধু হাবিব, আমার নবী কেমন নবী? আমার নবী কয় সাহাবী রে, তুমি কি বুঝো না, জানো না আমি নবী রহমাতুল লিল আলামিন নবীজি, উম্মতের মনের খবরটাও আমি নবী জানি। জানার ক্ষমতা দিয়েছেন কে? আর একটু জোরে কোন, জানার ক্ষমতা দিয়েছেন কে? শুধু নবী জানে এমনটা নয়, আমাদের আকীদাগুলো ঠিক করা লাগবে, কথা কোননি। শুধু নবী জানে এমনটা নয়, আল্লাহর ওলি যারা তারাও মনের খবরটাও জানে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর ওলি যারা তারাও জানে। আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন, যারা নবীকে ভালোবাসে, মহব্বত করে আল্লাহর ওলি হয়েছেন, তাদেরকে আমার আল্লাহ কত সম্মান ইজ্জত দান করেছেন। আমার আল্লাহ কয়ে বন্ধু, ও বন্ধু রহমাতুল লিল আলামিন, আপনি যখন মেরাজে আসলেন গো বন্ধু, আমি আল্লাহ আপনারে সালাম জানাইলাম। কয় কি সালাম জানাইলেন? আমার আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ, আপনার শান্তি রহমত আমি একা নিতে পারি না। আমার নবী কয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় আল্লাহ, আপনি আমার শান্তি রহমত যা দিলেন গো আল্লাহ, যারা আমি নবীরে নবী নবী কইতে কইতে সারাদিন ঘুমায়, আমি নবীর মহব্বতটা যাদের অন্তরের মধ্যে ফিট হয়ে গেছে, যারা আমি নবীর জন্য পাগল, তাদেরকেও আমি আল্লাহ শান্তি রহমতটা তাদের মাঝে বন্টন করে দেন। আল্লাহ আমি এটা চাই। আমার আল্লাহ কয় বন্ধু 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 গো, আপনি যেহেতু চাইছেন আমি আল্লাহ সেটাও দিয়া দিলাম। এই জন্য আশিক রাসূল যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, তারাও মনের খবরটা কেমনে জানে বলতেছি বাবা। আমার নবী তাদেরকেও দিয়া দিলেন। এখন নামাজ যখন পড়েন, নামাজের মধ্যে আপনি কার জন্য নামাজ পড়েন? কথা কোন? আল্লাহর জন্য নামাজ পড়তেছেন। আমার নবী কয় আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজটা হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। ওই নামাজ যখন পড়তে যাবেন, নামাজ পড়ার পরে নামাজের মধ্যে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর স্মরণ আছে না নাই? ওই নামাজ যখন পড়বেন, ওই নামাজের ভিতরে আমার ওলি আল্লাহদের স্মরণ আছে না নাই? কথা কোন, কথা কোন। ওলি আল্লাহদের স্মরণ আছে, যারা নবীকে ভালোবাসবে, মহব্বত করবে, মহব্বত করে যারা আল্লাহর ওলি হয়েছে, তাদের সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? আপনার মতো আমার মতো সাধারণ মানুষ নয়,
নবীও তো আমাদের মতো মানুষ বললে ঈমান নষ্ট হয়ে যাবে। যারা নবীকে আমার মতো মানুষ কয় এরা হইল কাফের। এরা কি? কোরআনের ভাষায় আল্লাহ কয় কুল ইন, আল্লাহ কয় কালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। এই কালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, এই নবীগণ তো আমাদের মতো বাশার, আমাদের মতো মানুষ। আমার আল্লাহ কয় এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ কয় না, এটা একমাত্র যারা কাফের তারাই কয়। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী রহমাতুল লিল আলামিন, নবীকে যারা ভালোবেসে মহব্বত করে আল্লাহর ওলি হয়, তাদের সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? আর একটু জোরে কোন কে? এজন্য ওলি আল্লাহদের দরবারে যাওয়া লাগবে কি লাগবে না? আমার নবীর 1,24,000 মতন ধরে 2,24,000 আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। সবাই দোয়া করত, আল্লাহ আপনি আমাদেরকে নবী না বানায়া আপনি রহমাতুল লিল আলামিন নবীর উম্মত করে বানান। আমি নবী না হওয়ার কাপড়ে আপনার নবীর উম্মত হলে আমরা বেশি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। ওই নবী রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার জন্য যেই নবীরা কাঁদছেন, ওই নবীদের উম্মতের মর্যাদা বেশি থাকবে না রহমাতুল লিল আলামিন নবীর উম্মতের মর্যাদা বেশি হবে? আপনারা কোন কার বেশি মর্যাদা হবে, কার ক্ষমতা বেশি থাকবে? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি সুলাইমান রে নবী বানায়েন না। ওই নবী শেষ নবী, আখিরি নবী, দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন নবীর উম্মত করে যদি বানান, আমি সুলাইমান বেশি খুশি হয়ে যাব। ওই সুলাইমান নবীর উম্মত রানী বিলকিস সিংহাসন সম্পর্কে আপনাদের অনেকের ধারণা আছে, কিন্তু একটু বলি। কেন বলবো? ওলি আল্লাহদের শান বলা দরকার আছে না নাই? ওলি আল্লাহদের কি মর্যাদা, কারণ আমরা তো নবী দেখি নাই, সাহাবীদের কেউ দেখি নাই, আমরা দেখি আল্লাহর ওলিদেরকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা হইল নবী দেখার আয়না। সুবহানাল্লাহ। আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও হাই কামেল পীরের খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও হাই কামেল পীরের খেলা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা। আরে 36 বছর বয়সে কারো জ্ঞান কি ফুটে না, আবার 6 মাসের কালে আবার পাই যে 16 আনা। আরে দয়াল যারে ইচ্ছা তারে দিয়া, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। জোরে কোন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ দরবারের ভিতরে বসা, ইন্দিরিং টাইমে রানী বিলকিস আসতেছে, সংবাদ হয়ে গেল। সুলাইমান নবী ডাক দিয়া কয়, ও আমার রাজ দরবারের ভিতরে যারা আসো, আমার উম্মতের মধ্যে এমন একজন দাঁড়ায়া যাও যে রানী বিলকিস আসার আগে রানী বিলকিসের সিংহাসনটা আমার দরবারে হাজির কইরা দিবা। একজন জিন দাঁড়ায়া গেলেন, হুজুর আপনি যদি আমারে সময় দেন আমি রানী বিলকিসের সিংহাসনটা আইনা দিব। কয় বাবা সময় কতটুক নিবা? হুজুর আপনি বসা থেকে দাঁড়াবেন, দাঁড়ানো থেকে বসবেন, এর মাঝখানে রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসব। সুলাইমান নবী ডাক দিয়া কয়, বাবারি অতটুক সময় দেওয়া যাবে না, এর চাইতে আরো কম সময় আনতে হবে। সিন বসে গেলেন, একজন মানুষ দাঁড়ায়া গেলেন, ডাক দিয়া কয়, ও গো নবীজি, ও গো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যদি আমারে অনুমতি দেন রানী বিলকিসের সিংহাসন আইনা হাজির করে দিব। কয় সময় কতটুক নিবা? হুজুর লাইকা তরফুকা, একটা পলক সময় যদি দেন গো হুজুর,
রানী বিলকিসের সিংহাসন আইনা আমি আপনার সামনে হাজির করে দিব। দেখেও নাই কোনদিন কেমন সিংহাসন। অদ্ভুত পাখি দেখার পরে সুলাইমান নবীর কাছে খবরটা শুধু পৌঁছাইছিল, এই রানী বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর উম্মত দেখে নাই। কয় কতটুকু দূরত্ব এইখান থেকে ওই ঘর, অতটুকু দূরত্ব নয়, কিতাবের মধ্যে আসছে 2500 মাইল দূরত্ব। সুলাইমান নবী কয় যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমি নিয়ে আসো একটা পলকের মাঝে। এখন সিংহাসনটা কেমন? সিংহাসনটা হইলো 30 হাত হইলো উঁচা। কয় হাত? 30 হাত হইলো উঁচা, আর 80 হাত হইলো লম্বা, 40 হাত হইলো পাশ। এটা হচ্ছে পাথরের দ্বারা এটা সিংহাসনটা রাখা হয়েছে। এই সিংহাসন শুধু এমনি আলগার ভিতরে বা খোলা জায়গার মধ্যে না, এই সিংহাসনটা 7টা বিল্ডিং এর ভিতরে, 7টা বাউন্ডারি, 7টা ছাদ, এর ভিতরে সিংহাসনটা এমন সুন্দর করে রাখছে যেটা মাটির সাথে ফিট করা। দুনিয়ার কোনো বাতাসও সেখানে যাওয়ার ক্ষমতা নাই, এমন শক্তিশালী সিংহাসন সেখানে। সুলাইমান নবী ডাক দিয়া কয় আনোরে উম্মত। সুলাইমান নবীর উম্মত শুধু হাতের লাঠি দ্বারা ইশারা দিছে, ইশারা দিতে দেরি রে বাবা, মাটির নিচে দিয়া গর্ত হইয়া এক পলকের ভিতরে সিংহাসন হাজির হইয়া গেছে। কথা কোন? এই নবীর উম্মতের ক্ষমতা কি এর চেয়ে কম না বেশি? ওলি আল্লাহদের শান অনেকে মানে না, নবীরই মানে না, ওলি আল্লাহদের শান কি মানবো? বেয়াদব আছে না নাই? ওলি আল্লাহ নাকি কিছু দেখতে পারে না, কইতে পারে না। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি একদিন হুজরা মুবারক থেকে বাহির হলেন। বাহির হওয়ার পরে তাবাসসুম মুস্কি হাসতেছেন। সাহাবায়ে আজমাইন কমায়ার নবী গো, ও গোমায়ার নবী, আপনি তাবাসসুম মুস্কি হাসতেছেন, কারণটা কি জানতে চায়? আমার নবী কয় সাহাবীরা রে, আমি নবী কেন হাসি তোমরা তা জানো না রে সাহাবী। আমি নবী বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত কোন লোকগুলো দুনিয়ার জমিনের মধ্যে আসবে, তার কোন লোকগুলো দুনিয়ার জমিনে আসার পরে চলে গেছে, কোন লোকগুলো দুনিয়ার জমিনে আছে, অতীত বর্তমান ভবিষ্যৎ মানুষগুলো আসবে যাবে, এই মানুষগুলোর মধ্যে কোন মানুষগুলো জান্নাতি, তার নাম, তার দাদার নাম, তার বাবার নাম সহ আমি নবী রহমাতুল লিল আলামিন নবী জানি। জুরে কোন সুবহান। অনেক কয় নবী বলে জানে না, জানে না। আমার নবী কয় সাহাবীরা রে, আমি নবী কোন পর্যন্ত জানি? বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনের ভিতরে কত লোক আসবে, এদের মধ্যে কোন লোকটা জাহান্নামে যাবে, তার নাম, তার দাদার নাম, তার বাবার নাম সহ আমি নবী রহমাতুল লিল আলামিন নবীজি জানি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি কোন পর্যন্ত জানে? মানুষের হায়াত, মউত, রিজিক সব কিছু তো লৌহে মাহফুজে সংরক্ষণ করা, লিপিবদ্ধ করা। আমার নবী কয় শুধু আমি নয়, আমার একজন আশেক উম্মত যদি দুনিয়ার জমিনের মধ্যে বসে, ওই আশেক উম্মত দুনিয়ার জমিনের মধ্যে বসে চোখটা বন্ধ করলে আশেক উম্মত সব কিছু দেখতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? ঈসা নবীর একজন উম্মত, আদনা একজন উম্মত, ঈসা নবীর একজন উম্মত। যে ঈসা রূহুল্লাহ আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আপনি আমাকে ঈসা রূহুল্লাহ না বানায়া, ঈসা নবী না বানায়া আপনি আমাকে রহমাতুল লিল আলামিন নবীর উম্মত করে বানান। আমার আল্লাহ ঈসা রূহুল্লাহর দোয়া কবুল করেছেন। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, ইয়া হাবিবাল্লাহ শুধু
কানে। আরে তোমার নাম শুনিয়া হইলাম পাগল, তোমার নাম শুনিয়া হইলাম পাগল আমরা অদমে। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, ইয়া হাবিবাল্লাহ শুধু। খারাপ লাগেনি? জোরে আওয়াজে বলেন, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, ইয়া হাবিবাল্লাহ শুধু নাম শুনি কানে। আরে তোমার নাম শুনিয়া হইলাম পাগল, তোমার নাম শুনিয়া হইলাম পাগল আমরা অদমে। ইয়া রাসূলুল্লাহ শুধু নে, ইয়া হাবিবাল্লাহ শুধু নাম শুনি কানে। আরে শুন বলি রে বনের পাখি, করছো কেন ডাকা ডাকি? আরে ডালেতে বসিয়া বুঝি ডাকছো নবীরে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, ইয়া হাবিবাল্লাহ শুধু নাম শুনি কানে। শুন বলি রে তরুলতা, আরে কার কাছে কই মনের কথা? আরে জঙ্গলে তা কিয়া বুঝি, জঙ্গলে তা কিয়া বুঝি দেখছো নবীরে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, ইয়া হাবিবাল্লাহ শুধু নাম শুনি কানে। আরে তোমার নাম শুনিয়া হইলাম পাগল, তোমার নাম শুনিয়া হইলাম পাগল আমরা অদমে। ইয়া রাসূলুল্লাহ শুধু। খারাপ লাগেনি? ভালো লাগেনি? একটু জোরে কোন, ভালো লাগে না খারাপ লাগে? আমার নবীর সম্মান শুনলে যার কাছে ভালো লাগে সেই তো ঈমানদার। কথা কোন ঠিক নেই? রহমাতুল লিল আলামিন নবীজি হযরত ঈসা রুহুল্লাহ কয়, আল্লাহ নবী হইতে চাই না গো আল্লাহ, আপনি আমারে রহমাতুল লিল আলামিন নবীর উম্মত করে বানান। আমার আল্লাহ কই, ঈসা রুহুল্লাহ রে, তোর দোয়াটা আমি আল্লাহ কবুল করে ফেললাম। সুবহানাল্লাহ। ওই ঈসা রুহুল্লাহ একজন উম্মত, এমন একজন উম্মত ছিলেন রহমাতুল লিল আলামিন নবীর। বুখারী মুসলিমের বর্ণনায় আমার নবীজি কয়, একজন ঈসা নবীর উম্মত কখন মারা যাবে তাও সে বলে দিতে পারত। একটা মানুষ কখন মারা যাবে সেটাও তিনি বলে দিতে পারতেন। একটা অন্ধ মানুষ তিনার সামনে আসলে বলতেন সেকেন্ডের জোরে ভালো করে দিব। সুবহানাল্লাহ। কিচ্ছা কাহিনী না, এটি বুখারী মুসলিমের হাদিস। রহমাতুল লিল আলামিন নবীজির জবান ফাঁকে বলেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হওয়াতে আপনি আর আমি কেমন? ঈসা রুহুল্লাহ যদি কবরের পাশে যাইতেন, যাইয়া যদি ডাক দিতেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। একদিন ঈসা রুহুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন খাদেমকে নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার পরে ডাক দিয়া কয়, খাদেম খাওয়ার জন্য কিছু আসেনি? কয়, হুজুর রুটি যা আনছিলেন সব তো শেষ হয়ে গেছে, এখন খাওয়ার মতো তো আর কিছু নাই। ঈসা রুহুল্লাহ ডাক দিয়া কয়, খাদেম রে, জঙ্গলার কানি দিয়ে আমরা যাচ্ছি, দেখো তো জঙ্গলের মধ্যে কোনো হরিণ দেখা যায়নি। কয়, হুজুর হরিণ দেখা যায়, 3টা হরিণ একসাথে যাচ্ছে। ঈসা রুহুল্লাহ হরিণকে ডাক দিলেন, ডাক দিতে দেরি হরিণ সামনে আইসা হাজির হয়ে গেছে। ঈসা রুহুল্লাহ হরিণ একটা দড়ি জবাই করলেন। জবাই করার পরে হরিণটাকে বোনা করলেন, হরিণের গোশত খাইলেন। খাওয়ার পরে খাদেমকে ডাক দিয়া কয়, খাদেম এই হরিণের হাড্ডিগুলো একত্রিত করো। যখন হরিণের হাড্ডিগুলো একত্রিত করলো, হরিণের হাড্ডি একত্রিত করার পরে ঈসা রুহুল্লাহ কয়, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। ঈসা নবী যদি জিন্দা করতে পারে, ঈসা রুহুল্লাহ তো আমাদের নবীর উম্মত। কথা কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আর আমার আল্লাহ কয়, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ। আর ওই বান্দা, আমার বান্দাগুলি যখন বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে যায়, তখন বান্দা যে চোখে দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চোখটা হইয়া যাই।
বান্দা যে হাত দিয়া দৌড়ে ওই হাতটা আমি আল্লাহর হাত হয়ে যায়, বান্দা যে পায়ে চলে সে পাটা আমি আল্লাহর পা হয়ে যায়। বান্দা যদি চাইরে চায় এই চোখ দিয়া যেদিকে তাকাইব আমার বান্দা সব কিছু দেখতে পারে। আপনি কোন হুজুর আল্লাহর ওলিরা কি দেখতে পারেনি আল্লাহর ওলিরা কতটুক দেখব? হুজুরে গাউসে বাগ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা বললে অনেক বেয়াদব আছে, কয় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটের বাচ্চাটা ছেলে না মেয়েটা দেখবে কেমনে, এটা বলে গায়েব। নাউজুবিল্লাহ। বুঝে না, মূর্খ এরা। কি এরা? শিক্ষিত মূর্খ। কথা কেন? এরা কি মূর্খ? শিক্ষিত মূর্খ। আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার সাহেব আমার স্ত্রীর পেটের ভিতরে ছেলে না মেয়ে বাচ্চা একটু দেখা দেন। আলতা করার পরে 1 মিনিট পরে বলে দিবে আপনার স্ত্রীর পেটের বাচ্চাটা মেয়ে। কথা কোন ঠিক নেই? ডাক্তার জানে, আল্লাহর ওলিরা জানে না। আল্লাহর ওলিদের পাওয়ার কি ডাক্তারের চাইতে কম না বেশি? আমার আল্লাহ কো আইনুহু আইনুল্লাহ। ও বান্দারে তোমরা কি মনে করো আল্লাহর ওলিদের চোখটা সাধারণ চোখ না? এই চোখ দিয়া যেদিকে তাকায় ওই দিকে আমার ওলি আমার বন্ধু সব কিছু দেখতে পারে। এজন্য আল্লাহর ওলিদের দরবারে যাইতে চাই কি চাই না? অনেকে বলে হুজুর আল্লাহর ওলি দরবারে যাই কিতা করতাম, নামাজ পড়বাম, রোজা করবাম, কোরআন হাদিস মতে চলবাম, তেতো হয়ে যাইব, পর্দা করবাম, ওরে আর কিতা লাগে? আছে না নাই? এটি এক রকমের শয়তান। এটি এক রকমের কি শয়তান? এরা আসলেও শয়তান। শয়তানের অনুসারী কি মনে করেন নাই? আপনারা এখন নাই? আছে না নাই? আপনি যখন নামাজ পড়বেন আমি যদি জিজ্ঞাসা করি ভাই নামাজটা কেমনে পড়লেন, কেন বললেন, আপনি বলবেন নামাজ কোরআন হাদিসের মধ্যে আছে এই জন্য নামাজ পড়ি, রোজাটা কোরআন হাদিসের মধ্যে আছে এই জন্য করি। আপনাকে যদি বলি আপনি হজ করেন কেন, আপনি বলবেন কোরআন হাদিসের মধ্যে আছে এই জন্য হজ করি। আপনাকে যদি পর্দা করবেন কেন, পর্দা কোরআন হাদিসের মধ্যে আছে এই জন্য করি। আমি বলবো বাবা কোরআন হাদিসে সব পাইলেন, কিন্তু কোরআন হাদিসে আল্লাহর ওলির কাছে যাওয়ার কথা আছে এটা আপনার চোখে পড়ে না। আপনি অর্ধেক মানলেন, অর্ধেক মানলেন না, আপনি হইলেন মুনাফিক। আপনি কি? আপনি হইলেন মুনাফিক। এই জন্য আপনাকে আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর ওলিদের দরবারে যাইতে চাই কি চাই না? আর একটু জোরে কোন যাইতে চাই কি চাই না? আপনি যদি আল্লাহর ওলিদের দরবারে না যান, কোরআন অর্ধেক মানলেন, অর্ধেক মানলেন না, আপনি মুনাফিকের কাতারে রয়ে গেলেন। এই জন্য ওলি আল্লাহর দরবারে যাওয়া দরকার আছে না নাই? কে কে যাইতে চাই হাত তুলে আল্লাহর দেখায়। আল্লাহ সবাইকে ওলি আল্লাহর দরবারে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। হাত নামা।